এখন আমরা দেখব কিভাবে পিএস সফটওয়্যারের মাধ্যমে আমার একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার কিংবা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের সিনারি দেওয়া যায়। অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় তোলা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেটা বাদ দিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অন্য কোনো স্থানে সংযোগ অন্য কোনো স্থানে ওই পিকচারটা সংযুক্ত করার চেষ্টা করি। সেইটা কিভাবে করা যায় সেটা দেখানো। তাহলে যে ওপেনে যে আমি যে কোনো একটা পিকচার এখানে সিলেক্ট করলাম, যে একটা পিকচার সিলেক্ট করলাম, অর্থাৎ পিকচারটা সিলেক্ট করার পরে দেখুন এখানে পিকচারটা হচ্ছে এই, আর পিকচারের পিছনে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই, শুধুমাত্র কালারটা, সেক্ষেত্রে আমাকে প্রথমে এখানে যে লেয়ারটার লকটা তুলে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, তার ভিতরে থেকে যে ম্যাজিক টুল নামে ম্যাজিক কুইক সিলেক্ট টুল আর ম্যাজিক ওয়ান টুল, এইটা কিন্তু আমি পিকচারটারে কন্ট্রোল প্লাস চেপে আর একটু বড় করে নিলাম, অথবা না ছোট করলেও সমস্যা নাই। এখন দেখুন এক ক্লিক করলে যেহেতু এক কালারটাই সিলেক্ট হয়, এক ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এইখানে অন্য কালার দিতে পারি, সেক্ষেত্রে আমাকে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে, অন্য যে কোনো ধরনের কালার এখানে নিতে পারবো। ওকে, আলটা ব্যাক স্পেস চাপলে দেখুন আমার কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন দেখুন যে বাইরের শুধুমাত্র এই কালারটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে ভিতরে থেকে গেছে, এখানে থেকে গেছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি লেখাটাও তুলে দেব। সেক্ষেত্রে আমাকে একই স্থানে যে সিলেক্ট করে আমি অল্টা ব্যাক স্পেস চাপলে সে কালারটাও চেঞ্জ হয়ে গেল। তারপরে কন্ট্রোল প্লাসের মাধ্যমে আমি পিকচারটাকে জুম করে নিলাম। জুম করার পরে আবার আমি ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখুন আমার পিকচারের লেয়ারটা সিলেক্ট করে এখানে ম্যাজিক টুলটা সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করছি। এখন আমার যতদূর সম্ভব ততদূর আমি করতে পারবো। এখানে অল্টা নিউ একটা লেয়ার নিয়ে অল্টা ব্যাক স্পেস, অর্থাৎ দেখুন এই কালারটা হয়ে গেছে। এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার পরেও দেখুন এখানে পিকচারটা জুম আউট করলে, আমার পিকচারটা যদি জুম আউট করি তাহলে এখানে বোঝা যাচ্ছে
দেখুন আমি যে পিকচারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি সেটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে, অর্থাৎ পিকচারটা এখানে শো করছে, মানে পিকচারের পাশে বোঝা যাচ্ছে যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। সেক্ষেত্রে আমার বোঝা সেইটা আরও, মানে যাতে বোঝা না যায় যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, সেক্ষেত্রে আমাকে আরও কিছু কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি পিকচারটারে বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে ইরেজার টুলটা নিয়ে এখানে জাস্ট আমি একটা ঝাপসা আকারে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে আমি ছোট করে ভালোভাবে দেখুন, এখানে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আমি ডান বাটনে যে যে কালারটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে যে একটু ঝাপসা কালারের, সেই জন্য আমার ব্যাকগ্রাউন্ডের সাথে হালকা যেন মিশে যায়। এখানে দেখুন ক্লিক করার পরে সেইটা মিশে যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ আমি যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এভাবে আস্তে আস্তে কাজ করে সম্পূর্ণটা মিশিয়ে দিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে এটা কাজ করার পরে যেটা দেখাচ্ছে, এখানে কি আমার পিকচারটা যে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে সেটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না। এভাবে যদি আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করি তাহলে আমার বোঝাই যাবে না। এখানে হালকা বোঝা যাচ্ছে হয়তো, কিন্তু এখানে যদি আমি আর ওইগুলো টুলের মাধ্যমে কাজ করি সেক্ষেত্রে বোঝাই যাবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। এখানে আমার এইটা আমি বিভিন্নভাবে বিভিন্ন আকারে ডিজাইন করতে পারি। এখানে মনে করেন যে এখানে একটা লেখা ছিল, পিকচারটা একটা লেখা ছিল, কিন্তু লেখাটা লিখতে হলে আমি বিভিন্নভাবে লিখতে পারি। এখানে দেখুন ওয়েলকাম, এখানে লিখবো ডব্লিউ, অর্থাৎ কালারটা একই হওয়ার জন্য বোঝা যাচ্ছে না, অর্থাৎ আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি।